একটা তো হলো ভেঙে ফেলা হয়েছে, আর একটা হলো ভেঙে দিয়ে আবার নিজেদের পোস্টার লাগাই দেওয়া হয়েছে। গতকাল রাত্রে দুর্বৃত্তরা এই ক্যাম্পগুলো ভেঙেছে এবং এটা আমরা প্রশাসনকে জানিয়েছি। ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ পরিদর্শন করছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমাদেরকে আশ্বাস করেছে। এই অবস্থায় চলতে থাকলে নির্বাচন তো বাধাগ্রস্ত হবে, এটা খুবই স্বাভাবিক। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কাছে আমাদের আবেদনটা জানাচ্ছি, যাতে করে নির্বাচনের পূর্বে কোনো ধরনের অস্থিরতা যেন তৈরি না হয়। আমরা লক্ষ্য করছি একটা দল হেরে যাওয়ার ভয়ে বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তবে এই নির্বাচনী ক্যাম্প ভেঙে দিয়ে ভোটারদেরকে করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না। ভোটাররা আগামীকাল ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে এবং আপনারা জানেন এই 15 আসন বাংলাদেশ জামাত ইসলামের আমির ব্যাপকভাবে তিনি এখানে গণসংযোগ করেছেন এবং জনসমর্থন পাচ্ছেন। সুতরাং আমরা আশা করি আগামীকাল মানুষ ব্যাপক হারে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তথা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই ক্যাম্প ভেঙে দেওয়া, ক্যাম্প পড়িয়ে দেওয়া, এগুলো একটা কাপুরুষিত ঘটনা, এটার আমরা নিন্দা জানাচ্ছি। আমরা বিশ্বাস রাখতে চাই যারা এই কাজগুলো করছেন তারা আর এই কাজগুলো ভবিষ্যতে করবেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে চেষ্টা করছেন পরিস্থিতি ভালো রাখার জন্য। একটু আগে আপনি লক্ষ্য করেছেন যে কাফরুল থানার ওসি সাজ্জাদ সাহেব তিনি যথেষ্ট সচেতন। তিনি বলেছেন আমাকে যারা এই কাজ করেছে তাদেরকে ধরবেন। তার পাশাপাশি যারা এখানে রাত্রে টহল পুলিশ ছিলেন তাদেরকেও তিনি শোকজ করবেন বলে আমাকে আশ্বাস করেছেন। এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অত অবনতি হয়েছে বলে মনে করি না। দেখা যাক, তেনারা আশ্বাস দিয়েছেন, আমার আর বিশ্বাস রাখি সরকারও এটার প্রতি সচেতন। ইসি আমাদেরকে বলেছেন যে 15 নম্বর আসন যেহেতু জাতীয় নেতার আসন, আমরা এটার দিকে খেয়াল রাখবো, তেনারা খেয়াল রাখবেন বলে আমরা মনে করছি।